পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে স্থাপিত বিজিবির উদয়নগর সীমান্ত ফাঁড়ি বিওপি। বুধবার রাতে হঠাৎ করে বিওপিটির 2/3 নদীগর্ভে বিলীন হয়ে যায়। পদ্মা নদীর পানি কমতে শুরু করায় উপজেলার চিলমারি ইউনিয়নের বাংলাবাজার এলাকার আতারপাড়া উত্তর থেকে দক্ষিণে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙনে উদয়নগর বিজিবি ক্যাম্পের পাশাপাশি ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও আবাদি জমিও চলে গেছে পদ্মার গর্ভে। ঘর বিল্ডিং এগুলো চলে গেছে, বাকি আমার মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমাদের সৈনিক এবং এলাকার জনগণ আমাদের সর্বত্র সহযোগিতা করছে, আমরা আমাদের সব কিছু নিরাপদভাবে সরিয়ে নিতে সক্ষম হয়েছি। বসতভিটা ও জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি গ্রাম। এতে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এগুলো ভাঙ্গে গেছে, ভাঙ্গে যায় এখন ক্যাম্প, কিছু বাড়িঘর সব এই জায়গায় আছে, আর অনেক লোক চলে গেছে বাইরে। বিজিবি ক্যাম্প এবং একটি প্রাইমারি স্কুল, মসজিদ সহ 3টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমাগো বাড়ির পিছনেই ভারত, যদি গাঙ্গা আমাগো বাড়ি বাঙ্গালায় তাহলে আমাগো যাওয়ার মতন কোনো জায়গাই নাই গা। আমরা সরকারের কাছে একটাই আবেদন, আমরা আবার স্কুলে পড়তে চাই। এখন যদি নিরাপত্তা সরকার করে, ওখানে যদি ভূমিকা নেয়, তাহলে আমাদের ওখানেও 14 থেকে 15,000 লোক ওখানে বাঁচতে পারবে। সীমান্তবর্তী এই বিওপিতে 22 থেকে 25 জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করতেন। ভাঙন তীব্র আকার ধারণ করলে বিজিবি সদস্য প্রয়োজনীয় সরঞ্জাম পার্শ্ববর্তী চর চিলমারি বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছে। এটা প্রচেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে সবসময় অব্যাহত ছিল, বাট এর সাম্প্রতিক সময় এটা পাস হয়েছে। এই পানি কম ড্রাই সিজনে এর কাজ শুরু হবে এবং আমরা আশা করি এবং দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি এই উদ্যোগটা বাস্তবায়ন হলে এই এলাকার যে বাংলাদেশের যে ভূমি এটা সুরক্ষিত হবে। এই বিওপিতে আমরা অবস্থানকালীন সময়ে যেভাবে কাজ করতাম সেটা কিছুটা এফেক্ট পড়েছে, যে কারণে আমরা পার্শ্ববর্তী একটি জায়গায়, এখান থেকে অদূরেই আমরা একটা জায়গায় অস্থায়ী ক্যাম্প অলরেডি করেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন 3 মাস আগে থেকেই ভাঙনের ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছিল। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙনের তীব্রতায় তা কোনো কাজে আসেনি। বাংলাদেশ সীমানা রক্ষা করা যায়, আমরা চেষ্টা করব ওইটুকু চেষ্টা রক্ষা করা যায় কিনা আমরা সেভাবে কাজ করবো আশা করি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।